লিভিং ক্লোজ টু দ্য নেচার, ইট হেল্প আওয়ার বডি টু বি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। এখানে এই যে অ্যান্ডের ডি লিখতে হবে, ডি, বুঝছেন? অ্যান্ড আরেকটা জিনিস দেখেন, এই যে ইট হেল্প, এটা হলো গ্রামাটিক্যালি মিস্টেক। আপনাকে বলতে হবে যে ইট হেল্পস। ইট হেল্পস, এখানে একটা এস দিতে হবে, এস। ইট হেল্পস। আর এই যে সেন্টেন্স যেভাবে লেখেন, এই সেন্টেন্সের কোনো মিনিং হয় না। যে লিভিং ক্লোজ টু দ্য নেচার, পরে আবার ইট দিলেন এইখানে, ইট হেল্পস আওয়ার বডি। এখানে আপনাকে এই সেন্টেন্সটাকে ঠিক করে লিখতে হবে। এই যে স্ট্রং পর্যন্ত যে লেখছেন, এখানে আপনার অনেক ভুল, মানে এই সেন্টেন্স হয় নাই। এই লিভিং ক্লোজ টু দ্য নেচার, ইট হেল্পস আওয়ার বডি টু বি মেন্টালি, এই যে টু বি মেন্টালি, এটার কোনো মিনিং নাই। এই যে টু বি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বি স্ট্রং, এত বি দিয়ে তো একটা সেন্টেন্স লেখা যায় না স্যার। আচ্ছা, আপনি এই সেন্টেন্সটাকে সুন্দর করে লিখতে পারতেন যে লিভিং ক্লোজ টু দ্য নেচার হেল্প আস টু বি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট। এই যে দেখেন, আমি সেন্টেন্সটা উপরে লিখে দিচ্ছি, আপনি একটু কষ্ট করে খাতার মধ্যে লেখেন, দেখে দেখেই তো লিখবেন। এই সেন্টেন্সটাকে একটু খাতার মধ্যে লেখেন। আমি এই যে এখানে লিখতেছি যে লিভিং ক্লোজ টু নেচার help us to be mentally and physically fit। অথবা এখানে ফিটের জায়গায় আপনি স্ট্রং লিখতে পারেন। বুঝতে পারছেন স্যার? এখানে এস দিতে পারেন যে লিভিং ক্লোজ টু নেচার হেল্পস আস টু বি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট অর স্ট্রং। এটা আপনি হুবহু খাতার মধ্যে লিখে রাখেন। তো এখানে যে মাঝখানে যদি আপনি ইট দিয়ে দেন, তখন আর ওই সেন্টেন্স কোনো সেন্টেন্স হয় না। ইট দিয়ে আপনি পরবর্তী মানে পরের লাইনে শুরু করবেন যে ইট হেল্পস আস টু বি ফিট মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, সেভাবে আপনি বলতে পারেন। তারপরে দেখেন ওই যে যেটা লেখছেন আর কি, যে বাট নাও, নাও এর পরে কি লেখছেন একটু বলেন তো, এটা কি লেখছেন? এই যে এটা DASE, এটা কি? ডাস নাকি আমি তো বুঝতেছি না। নাওডেজ। ও নাওএডেজ, এটা তো একসাথে লিখতে হবে। নাওএডেজ তো একসাথে লিখতে হবে, নাওএডেজটা লিখতে হবে একসাথে। যে নাওএডেজ পিপল আরন্ট এনাফ কন্ট্রাক্ট, এইখানে দেখেন পিপলের পরে এখানে আরন্ট দিলে আপনার এই সেন্টেন্সে কোনো মিনিং হবে না। আপনি যদি বলেন যে মানুষের ওই প্রকৃতির সাথে কোনো যোগাযোগ নাই, তাহলে বলতে হবে যে পিপল ডোন্ট হ্যাভ এনাফ কন্ট্রাক্ট অথবা কানেকশন উইথ নেচার। যেমন আমার আছে, আই হ্যাভ দ্য কানেকশন উইথ নেচার। আপনি যদি বলেন যে আই ডোন্ট হ্যাভ দ্য কানেকশন উইথ নেচার, তাহলে সেন্টেন্স হবে, কিন্তু আই এম কানেক্টেড বলতে হবে। এখানে এমিজার দিলে বলতে হবে কানেক্টেড। আপনি একটু এই যে উপরে খেয়াল করেন, আমি দুইটা সেন্টেন্স লিখে দিচ্ছি। আমি যদি বলি হ্যালো, শুনতেছেন? শুনতেছি। যে আই এম কানেক্টেড, তাহলে আপনার হবে, আপনি বলবেন যে আই এম কানেক্টেড
অথবা যে আই ডোন্ট হ্যাভ কানেকশন উইথ নেচার, এই দুইটা যে কোনো একটা সেন্টেন্স বলবেন যে আই এম কানেক্টেড উইথ নেচার, আমি প্রকৃতির সাথে আমার কি কানেকশন আছে, এটাকে বলা যায় যে আই এম কানেক্টেড উইথ নেচার। অথবা আপনি বলতে পারেন কি যে যে আই হ্যাভ কানেকশন। আবার যখন আপনি নেগেটিভ করবেন, এই দেখেন প্রথমে আমি দুইটা অ্যাফার্মেটিভ লিখে দিচ্ছি, মানে পজিটিভ সেন্টেন্স আর কি। আপনি নেগেটিভ করলে বলতে হবে কি যে আই এম নট কানেক্টেড, অথবা যে আই ডোন্ট হ্যাভ এনি কানেকশন, আই এম নট কানেক্টেড উইথ নেচার, অথবা আই ডোন্ট হ্যাভ এনি কানেকশন উইথ নেচার। বুঝতে পারছেন রহিন সাহেব? বুঝছি। হ্যাঁ, তাহলে এইভাবে আপনাকে সেন্টেন্সটা লিখতে হবে। তো এগুলা নিয়ে কিন্তু কাজ করতে হবে, যে আপনার যদি একই রকমের ভুল বারবার হয় তাহলে তো আর ইমপ্রুভ হচ্ছে না। তো এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে ভাই। যে হয় বলবো যে আই এম কানেক্টেড উইথ নেচার, অথবা আই এম নট কানেক্টেড, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। আর যদি বলি যে আমার প্রকৃতির সাথে একটা কি সংযুক্তি আছে, তাহলে বলতে হবে কি আই হ্যাভ কানেকশন উইথ নেচার, অথবা কি আই ডোন্ট হ্যাভ এনি কানেকশন উইথ নেচার। আসেন এবার পরে দেখি আর কি কি ভুল করছেন। ভুল তো ভরাই, কিন্তু এভাবে আস্তে 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 আর কি ইমপ্রুভটা করতে হবে। তারপরে যেটা লেখছেন যে নাও আই এম গোয়িং টু ডিসকাস দিস ভিউ, এই যে ভিউ বানানটা কিন্তু ভুল লেখছেন। এই যে VIEW, এই ভিউ বানানটা ঠিক করে লেখেন যে নাও আই এম গোয়িং টু ডিসকাস, এই যে VIEW ভিউ, EW ই দিতে হবে, তারপরে W। তারপরে সলিউশন টু বিগিন উইথ, নেচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার হেলথ, এই হেলথ বানানটা ভুল হয়েছে। হেলথ বানানটা হবে HEALTH, হেলথ, HEALTH, হেলথ। পরে এটা কি লেখছেন, ইমপ্রুভমেন্ট নাকি ইমপ্রুভনেস বলে কিছু নাই, আমার জানা নাই। আচ্ছা, পরে কি লেখছেন যে ডেসপাইট অফ দ্যাট পিপল আরন্ট ডুইং এডিকুয়েট কন্ট্যাক্ট, উইথ বানানটা কিন্তু দুই জায়গাতেই ভুল হয়েছে। এই যে এখানে খেয়াল করেন, এই যে স্ক্রিনে একটু খেয়াল করেন, আমি যেখানে এই যে লাল কালি করছি, এখানে উইথের পরে ই দিছেন, আবার এইখানে উইথের পরে ই দিছেন। সো উইথ বানানে ই নাই, WITH, উইথ। এদিকে খেয়াল করেন, এই যে রিজন বানানটা ঠিক করেন, এই যে RE এর পরে একটা এ দিতে হবে, REASON, রিজন, REASON, রিজন। এখানে লেখছেন যে ফার্স্টলি ফর দেয়ার জব, এই যে দেয়ার বানানটা এই THEIR, এখানে ই দিয়ে তারপরে এই যে আই, তারপরে আর, দেয়ার, যে ফার্স্টলি ফর দেয়ার জব, তাদের চাকরির জন্য। তারপরে এই যে এখানে জব বানানোর সাথে ই দিচ্ছেন, জবের সাথে ই হয় না, শুধু জব হবে, JOB, জব। এখানে যে নেসেসারি বানানটা ভুল হয়েছে, SS এর পরে একটা এ আছে, ARY, নেসেসারি। হিউম্যান সার্ভাইভ, দে আরএন গেট, এই আরএন গেট হয় না, দে ডোন্ট গেট হয়। এই যে যেটা লেখছেন যে দে আরএন্ট গেট, এটা হবে দে ডোন্ট গেট। দে ডোন্ট গেট এনাফ টাইম ফর দেয়ার জব, এই যে এইখানে আবার কিন্তু দেয়ারটা ঠিক লেখছেন, এই যে THEIR, দেয়ার, এই যে এই দেয়ারটাই হবে উপরে, যে ফার্স্টলি ফর দেয়ার জব। তো এইটার জন্য কিন্তু মেজাজ গরম হয় যে আপনি মানে একই বানান নিচে ঠিক লিখতেছেন, উপরে ভুল হইতেছে, এটা আবার কেন হয় বলেন তো?
Correct. আচ্ছা দেখেন পরে কি লেখছেন যে এনি হাফ টু ডু এর বানিয়ে দিয়েছেন বি ও বো, এটা ডু লেখেন ডি লেখেন ডি, এইখানেও দেয়ার বানানটা ভুল, Do দিয়ে দিতে। এখানেও দেয়ার বানানটা ভুল, THEIR দেয়ার। আচ্ছা পরের পেজে দেখি কি লেখছেন, এই যে দেখেন এখানে লেখছেন ডাজেন্ট হ্যাভ, এই ডাজ বানানটা হয় নাই, এই Does, DS. DOES এটা হবে আগে, DOES। আর রাইটিংয়ে কখনো এই যে এই শর্ট ফর্মে লেখা যাবে না, এই যে এন কমা টি দিয়ে লেখা যাবে না, NOT লিখতে হবে, নট, NOT নট। দ্যাট মাছ, এই যে মাছ বানানটা ভুল হয়েছে, MUCH টি নাই, MUCH মাছ, MUTH. MUCH টিটা নাই, MUTCH না match? না না MUCH মাছ, MUTH match. MUCH টি নাই কিন্তু, আউটসাইড বিসাইড দ্যাট দেয়ার ইজ অ্যানাদার রিজন, এই যে এইখানে রিজন বানানটা ঠিক করেন, REASON, ই এর পরে একটা এ আছে, এই ফর বানান তো আপনি 2 দিন পরে পরে একই কাজ করেন, ও দেন আগে এফ দেন পরে, এটা আবার কোন ধরনের ভুল করেন বলেন তো, FOR ফর আপনি দিয়ে দেন OFR। যদি মনে করেন ফার্স্ট টাইম টাইপিং করতে যাচ্ছে এটার লাগে। টেকনোলজি ফর দ্যাট রিজন পিপল বিকাম, এই যে বিকামে এখানে ই দিতে হবে, বিকাম, এই যে পিপল বিকাম লেজি, এখানে বিকামের ই নাই, BECOME, এম এর পরে ই আছে, বিকাম। পরে যেটা লেখছেন যে দে আর এন্ড ডু, এটার কোনো মিনিং নাই, বলতে হবে যে দে ডোন্ট ডু, দে ডু নট ডু, এখানে ডোন্ট দিতে হবে, বুঝতে পারছেন? আরএনটা খুবই কমন। আরএন কোন ক্ষেত্রে? আরে মানে এমিজার দিলে তো আপনার সেটা সেখানে পরিচয় বোঝায়, আর আপনি যখন কাজ করা বোঝাবেন সেখানে ডু বা ডাজ দিয়ে নেগেটিভ করতে হয়, যেমন তারা করে না, এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, সো দে ডোন্ট ডু মাচ কন্ট্যাক্ট উইথ নেচার, ওই যে আমি প্রথমে যেটা দেখাইলাম যে দে আর কানেক্টেড আর দে ডোন্ট হ্যাভ কানেকশন, সো এখানে দে ডোন্ট ডু এনি কন্ট্রাক্ট এভাবে বলতে হবে, এখানে আর দিলে হবে না। আর যদি মানে এমিজার দেন তাহলে পরে বলতে হবে যে দে আর নট কানেক্টেড উইথ দ্য নেচার। হ্যাঁ, এই যে বিকজ বানান ঠিক করেন, BECAUSE, বিকজ, BECAUSE বিকজ, BECAESE। CAUSE বিকজ, সি এর পরে এ আছে, বিকজ দেয়ার মোবাইল ফোন দে অলওয়েজ স্ক্রল, এই স্ক্রল বানানটা হয় নাই, SC হ্যাঁ SC আর এর পরে ও হবে, আরও ডাবল এল, স্ক্রল, SCROLL স্ক্রল। হ্যাঁ সেম ভাবে এখানে দেয়ার বানানটা ভুল করছেন, THEIR দেয়ার মানে তাদের ফোন, নিচে এখানে দের ওয়াই দেন নাই, যে দে ডোন্ট ডু এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই সেন্টেন্সটা তো হয়ে গেছে সুন্দর, যে দে ডোন্ট ডু এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এইখানে এমিজার দেন নাই কেন, এখানেও আর দিতেন, এটা তো আবার হয়েছে যে দে ডোন্ট ডু এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই যে দেখেন এখানে কাজ করা বোঝাচ্ছে, সো এখানে আপনি ডু ডাজ দিচ্ছেন, আর যখন তাদের পরিচয় বা অবস্থা বোঝাবে সেখানে আপনি এমিজার দিবেন। এই সেন্টেন্সটাকে আপনি বলতে পারতেন যে দে আর নট কানেক্টেড ডুইং এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর যেহেতু এখানে এভাবে বলছেন সো এখানে ডু দিয়ে বলতে হবে যে দে ডোন্ট ডু এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। পরে এই যে দেয়ার বানানটা ভুল হয়েছে, THERE, এখানে এ দিছেন মাঝখানে, এটা তো হবে না, যে দেয়ার ইজ অ্যানাদার রিজন ফর দ্যাট, THERE, এটা হবে না, ও আচ্ছা, THERE, THERE দেয়ার, THERE, এই যে টি লিখবেন, HERE দেয়ার,
দিছি। এই মানে এটা কি লেখছেন গ্রোয়িং নাকি? গ্রোয়িং। গ্রোয়িং বানান হলো GROW, GROW, এটা হলো গ্রো, তারপরে এই যে ING গ্রোয়িং। পপুলেশন ফর দ্যাট রিজন পিপল, হাই হাই রে এটা কি লেখছেন? এটা তো ক্লিন বানান কি এইভাবে নাকি যে তারা বন পরিষ্কার করে? ক্লিন বানান হলো এই যে CLEAN ক্লিন, CLEAN ক্লিন, পরিষ্কার করা, CLEAN ক্লিন। যে পিপল ক্লিন ফরেস্ট, এই কাট বানান CUT কাট, CUT কাট, ইউ হবে ইউ, CUT কাট, cut the trees so that they don't have any natural place। ঠিক আছে, পরে পরে লেখছেন কি যে ফর পলিউশন পিপল ক্যান নট মেক দেয়ার হোম ক্লোজ টু দ্য নেচার where they can stay। এটা কি স্টে লেখছেন নাকি কি লেখছেন? দে ক্যান স্টার্ট না কি লেখছেন? কোনটা? এটা তো বোঝা যাচ্ছে না যে where they can পরে কি লেখছেন? স্টার নাকি স্টে? দে। মানে স্টে নাকি STA এটা দে ওয়াই? না তো। স্টে যে মানে যেখানে তারা থাকতে পারে দেখেন স্টে, এরকম। এটা STAR স্টার লিখছি। স্টার কাম মানে কি? কি লিখছি? আচ্ছা যাই হোক, এটা বাদ দেন, They can- পরেরটা দেখেন যে এই যে দেখেন টেক ফ্রেশ এয়ার অলসো আওয়ার গভর্নমেন্ট শুড, শুড বানানটা হয় নাই, SHOULD শুড, SHOULD শুড, should make a rule for cutting trees। এখানে যে ট্রিজ বানান হয় নাই, ট্রি TREE, এটা হচ্ছে ট্রি, এটাকে প্লুরাল করলে এটার সাথে একটা S দিয়ে দিতে হবে যে ট্রিজ। someone cut trees, they have planted more trees, and also government need to make natural park where people can pass time with their family, they can teach their children। এই যে টিচ বানানটা হয় নাই, যে তারা তাদের বাচ্চাদেরকে শিখাতে পারে, যে টিচ বানানটা হবে TESCH, টিচ, TESCH টিচ, যে they can teach their children the benefit of the nature। এখানে যে বেনিফিটের আগে একটা দা দিতে হবে, যে the benefit of the nature, বুঝতে পারছেন? আর বেনিফিট বানানটা ভুল হয়েছে, এটা বি দিয়ে হবে, ভি না, BE any benefit। বুঝতে পারছেন? So these are the mistakes you made, so there are so many spelling mistakes। at first you have to correct your spelling, then work with the grammar। ওই সিম্পল সেন্টেন্সগুলো লিখে লিখে আগে আপনার সেন্টেন্স ঠিক করতে হবে আর কি, মানে গ্রামাটিক্যাল যে মিস্টেকগুলো আছে, যেমন ওই যে দে আর কানেক্টেড, দে ডোন্ট হ্যাভ এনাফ কানেকশন, এভাবে আপনাকে লিখতে হবে যে আই হ্যাভ কানেকশন অথবা কি আই এম নট কানেক্টেড, দুইটা যে কোনো একভাবে বলবেন। আর কোনোটাই যদি না বলেন তাহলে তো হবে না। আবার ওই যে উপরে যে সেন্টেন্সটা লিখছিলাম যে লিভিং ক্লোজ টু দ্য নেচার, আপনি পরে এখানে আবার ইট নিয়ে আসছেন, ইট নিয়ে আসলে হবে না। প্রত্যেকটা সেন্টেন্সেরই একটা সিস্টেম আছে, সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট হবে। আপনি যে কোনো জায়গায় সাবজেক্ট বসায় দিয়া মানে আগে পরে অনেক কিছু লিখবেন, মাঝখানে সাবজেক্ট ভার্ব সব নিয়ে আইসা মনের মাধুরী মিশাই লিখলে তো আর হবে না। সব কিছুরই একটা সিস্টেম আছে, বুঝতে পারছেন?